ঈশ্বরের প্রয়োজন তার হয় না। আর তাই এই সমস্ত জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন, তিনি তার সব রকমের কার্যকর্মের ফল থেকে মুক্ত থাকেন। তো ভগবান এখানে বলছে ভক্তের কার্যক্রম সম্পর্কে। এক কৃষ্ণ ভক্তের কার্যক্রম কিরকম হয়, সাধারণ মানুষের কার্যক্রম কিরকম হয়, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা আমাদের জীবন ধারণের জন্য আমরা অনেক কিছু করি, অনেক কিছু এই দেহটাকে সুখ করার জন্য, সুখ দেওয়ার জন্য আমরা অনেক অনেক কিছু করছি, কিন্তু আমরা জানি না যে এই কর্ম, এই কার্য করার ফলে আমাদের কতটুকু লাভ করতে হচ্ছে। লাভ থেকে কোনো বিচার আমরা করছি, বুঝতে পারছি না। বোঝার কারণ কি? না বোঝার কারণ হচ্ছে যে আমরা ভগবত ভক্তের সঙ্গ করছি। আমরা ভগবত ভক্তের সঙ্গ করছি। ভক্ত সঙ্গ করলে কি হয়? ভক্ত সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধি লাভ। সিদ্ধি মানে কি? আমার জীবনের যে গন্তব্য, মানে আমার জীবনের যে লক্ষ্য, যে গন্তব্য আমার যাওয়া দরকার, আমার জীবনে সেটা লাভ করলে আমার সর্বপ্রথম পাওয়া হবে। তো সেটা আমি সাধু সঙ্গে আমি সেগুলো প্রাপ্ত করি। সাধু মানে হচ্ছে যে শাস্ত্র কত জ্ঞান দান রয়েছে, ভক্তি রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, নীতি শাস্ত্র রয়েছে। প্রভুপাদ বলতেন ইসকনের ভক্ত হতে গেলে, আমাদের বিশেষ করে ভক্ত হতে গেলে আমাদের ভদ্র হতে হবে। ভদ্র কি বিচার করতে হবে, ভালো মন্দ বিচার করতে হবে। আমরা ভক্ত হতে যাচ্ছি, অনেক সময় আমরা আসলে কথাবার্তা বলি এবং কিছু আসলে কবিতা মানুষ দেখে বিভ্রান্ত করতে পারি। ভক্তদের এরকম আছে, ভক্তের এরকম করবে, ভক্তদের এরকম হয়। ভক্তদের হয়তো উন্নতি হতে না পারে, দরিদ্রতা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, এটা একটা বিষয়। কিন্তু কারো তা বেড়ে খাওয়া, কারো প্রতি হামলা করা, কাউকে বিভ্রান্ত কথাবার্তা বলা, কারো কোনো প্রতি সমালোচনা করা, কারো ক্ষতি চাওয়া, কেউ অভিশাপ করলে তাকে হাত দেওয়া, এটা হচ্ছে ভক্তদের জীবন। আমরা কারো কোনো সমস্যা হলে বা কারো কিছু হলে আমরা ভগবানের চিকিৎসার চরণে আমরা গুরুদেবের কাছে প্রার্থনা এবং শ্রীকৃষ্ণের কাছে আমরা তার হয়ে একটা তুলসী পত্র ভগবানের চরণে দিচ্ছি, যে প্রার্থনা করছি কিনা, হে ঠাকুর, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি আমার ভক্তকে যেন সে সুস্থ হয় বা সে ভালো হয়, এবং সেটা প্রতি প্রশ্ন হয়েছে তার জন্য প্রতিটা স্থির হয়েছে। এরকম একজন অপরের জন্য ভগবানের কাছে বিশেষ করে প্রার্থনা। তো যারা বিশুদ্ধ ভক্ত তারা অপরের কল্যাণ, অপরের কিরকম কল্যাণ কামনা করে, যেতে সে গাছে তাই খাক, জীবনে সে চলুক, হ্যাঁ, কোনো নিয়ন্ত্রণের মধ্যে নেই, কারো কোনো আন্ডারে নেই, কারো কোনো আশ্রয় নেই। শাস্ত্র বলছে আশ্রয় করিয়া বলতে তারা কিছু থাকিতে যে বাকি সব। আমরা আমাদের উচিত কি, যে কারো আন্ডারে থাকা,
আরো আসছে যারা নবীন তারা শুধু প্রভাতের সামনে আসছে দীক্ষিত গুরু মালিক দীক্ষা পাওয়ার আগে প্রভাতের চলে আসছে প্রভাতের আশ্রয় থাকার পরে ডিসাইপল কোর্স করে তারপর হচ্ছে আবার গুরু নির্ণয় করে গুরুর চরণে নিজেকে আত্মনিবেদন করা। তো আগে প্রভাত প্রণাম মন্ত্র যখন প্রভাতের চরণে আসছে যখন গুরু নির্ণয় করা হবে তখন গুরুদেবের প্রণাম মন্ত্র তার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করা। এইভাবে আমাদের সাধুর সঙ্গে নবীন সাধুর নিকটে সাধুর শান্তি থাকা কেন আমার জীবনে এখানে বলছে যে কর্ম যে কর্মগুলো করছি যাতে তাই করছি ভালো করছি সেটা আমাদের সঙ্গে বুঝতে পারি কিন্তু সাধু যিনি পবিত্র শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার কাছে গেলে ভালো মন্দ তত্ত্বটা জানতে তারপর শাস্ত্রগত গীতা ভাগবত চৈতন্য চৈতন্য শাস্ত্রে জ্ঞানগুলো তারা রয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য কৃষ্ণের ভক্ত হবে। যদি কেউ বিশুদ্ধ ভক্ত হতে চায় ভালো ভজনশীল হতে চায় তাহলে তার শুদ্ধ ভক্তদের সামনে ভক্তদের সম্মান করতে হবে এবং ভক্তের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শিখতে পারে। যা শিখলে যার চর্চা করলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন আমাদের কাছে গুরু কৃষ্ণকে প্রসন্ন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ এখানে বলছে একটা ছাগলের মালিক যখন ছাগল দেখে কেউ বলায় তখন সে কোনো প্রতিবাদ করে করে কি আন্দোলন করে কোনো প্রতিবাদ করে না। তো যেমন তাহলে আমাদের তো মালিক আছে নাকি সে মালিককে আমাদের কৃষ্ণের ভক্ত আমাদের কৃষ্ণের আগ্রহে চলছে আমাদের তো মালিক আছে তাহলে কিছু বুঝতে হবে। যেমন বিদেশিদের উপরে বলা দেখা যাচ্ছে বেল বেল থাকলে বোঝা যায় কি মালিক আছে আমরা আমাদের মালিক আছে আমরা কৃষ্ণের ভক্ত তাহলে কি করে সেটা একটা বুঝবো পয়েন্ট যে আমাদের বলাই জন্য পুকুরে যদি বেল আছে তার মালিক আছে ওই পুকুরকে মারতে গেলে যে মানুষ একটু ভয় পাবে না একটু মালিক আছে তো বলাই বেল আছে বেল নেই সেটা হচ্ছে মালিক স্যার। কোন গরু যদি গলায় ধরে না থাকে ধরে না থাকে তাহলে কি মনে হয় এই বলের গরু মালিক নেই আর বলি সহকারী ছুটে যায় কোথা থেকে আর বলে দাও মালিক জানি না কি দেখছে তুলসী মালা করা তিলক ধারণ করা সাধুদের সঙ্গে থাকা সাধুদের উপদেশ আমাদের গ্রহণ করা এটা আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। সাধু আমাকে একমাত্র পথ দেখা দেবে কৃষ্ণ প্রেম দিতে পারে কৃষ্ণ ভক্তি দিতে পারে এবং ভালো যে ভদ্র হবো সে শিক্ষা দিতে পারে। সেই শিক্ষাটা কিন্তু শিলা প্রভুপাদের দেওয়া। আমরা ইসকনে যারা এসেছি বৈষ্ণব যারা এসেছি আমরা কিন্তু কোনো বিদ্যা কোনো শিক্ষা আধ্যাত্মিক বাড়ি থেকে করে নিয়ে আসি স্কুল কলেজ থেকে নিয়ে আসি এই প্রভুপাদের গৃহে এই সম্প্রদায় এসে প্রভুপাদের গ্রন্থাবলী থেকে আমরা সমস্ত সব শিক্ষাগুলা পাচ্ছি। আমাদের সম্পদ হচ্ছে সেটা প্রভুপাদ আমাদের সম্পদ হচ্ছে সেটা প্রভুপাদের গ্রন্থাবলী যা নিয়ম করছি সকালে আমরা বৈষ্ণব প্রচার করছি সেটা নিয়মাবলী আছে এটা বৈষ্ণব কিরকম আচরণ করছে ধ্যান জ্ঞান সেবা পূজা কার্যক্রম নিয়ম নিষ্ঠা চিন্তা ভাবনা সব কিছু যেন ওখানে সব আছে। গীতার উপদেশ পাচ্ছি শ্রীকৃষ্ণের বাণী গুরুদেবের
সেটাকে সুন্দর তাৎপর্যকে বুঝিয়ে দিয়েছে আমাদের কৃষ্ণ কি বলেছে। এইগুলো আমাদের জন্য গুরুদেবের সমস্ত সিদ্ধান্ত এখানে আবার এগুলো চর্চার মাধ্যমে আমরা যখন হৃদয়ঙ্গম করতে পারবো, শাস্ত্র পড়ার উদ্দেশ্য কি? হৃদয়ঙ্গম করা, ভালো করে কৃষ্ণ সম্বন্ধে জানা, ভালো করে বৈষ্ণব সম্বন্ধে জানা, ভালো করে শাস্ত্র সম্বন্ধে জানা। ভক্তি কি? ভক্ত কাকে বলে? তাহলে ভক্তের আচরণ কি? ভক্তের লক্ষণগুলো কি? একটা সৎগুরুর লক্ষণগুলো কি? কি কি তার আচরণ থাকে, কি কি তার কার্যক্রম, এগুলো আমাদের জানতে হবে। আমি যাকে তাকে কোনো করতে ধরতে পারি না, আমি যাকে তাকে কোনো বৈষ্ণব সঙ্গে করতে পারি না। যদি কারোর সঙ্গে করে যখন ভক্তি লাভ হবে তাহলে সঙ্গে লাভ। মানুষ তো মানুষের সঙ্গে চলে কিছু লাভের আসে, কেউ চিন্তা করে লাভ নেই, আর আমি বিভ্রান্ত হচ্ছে। তাহলে আমাকে এমন তৈরি করতে হবে, এমন কার্যক্রম আচরণ করতে হবে। গুরু মাসের প্রশ্ন করা হয়েছিল যে গুরু মাস কিন্তু বৈষ্ণব বিকৃত ভক্ত, কিন্তু ওনার আচার আছে অনেক বলছে তুমি দূরে থেকে প্রণাম করো, এত মাথা কারণ তাকে তো সমালোচনা করা যাবে আপনার উত্তর আমাদের প্রতিদিন আমাদের ভক্তি বৃদ্ধি পায়, ভালো ভজন বৃদ্ধি পায়। যদি সেটা আমাদের না হয় আমাদের জীবনটা বুঝতে পারবো ভালো হচ্ছে। শ্রীকৃষ্ণের সেবা করতে, অর্চনা করতে, সেবা করতে যেন একটা উৎফুল্ল ভাব, আনন্দিত ভাব আসে। রান্না করতে শ্রীকৃষ্ণের জন্য রান্না করছি যেন আনন্দ আসে। আমি রান্নাটা করছি তার জন্য শ্রীকৃষ্ণ খাবে, হ্যাঁ স্বামী খাবে, অগ্নি খাবে, এত টাকাকে ব্যাগ ব্যাগ নিলে আমার গাড়ি হেল্প করে। শ্রীকৃষ্ণ খাবে, রাধারানী খাবে, জগন্নাথ সুভদ্রা খাবে, গোপাল খাবে, গোপাল তো গোপাল সর্বস্বামী খাবে, বৈষ্ণবরা খাবে। আপনি বৈষ্ণব হয়েছেন, রান্না করছেন, সর্বস্বামী এক হয় যে এই প্রভু কি রান্না করছো, মধ্যবিত্ত ভোজন করবো, তারা প্রত্তর কি দেবেন? আহিকা সময় দেবেন বলবেন না কেন নাকি বলবেন না ঠিক আছে আপনি বসুন। বৈষ্ণব আসলে আগে তাকে আহ্বান করা, আগে আগে আসবে, তার চরণ ধৌত করে দিতে হবে, তাকে মিছিল দিতে হবে, তাকে আরতি করতে হবে, হ্যাঁ তাকে আগে একটু সেবা দিতে হবে, তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে আপনার দেশটা আগে রন্ধন দেওয়া শেষ। ভালো করে রন্ধন করে গুরু মহারাজ কি খাবে, মহারাজ বৈষ্ণব কি পাবে, হ্যাঁ শুদ্ধ ভগত চরণ রেণু প্রেমরতি করেন, ভগত সেবা পরম সিদ্ধি প্রেমরতি করেন, প্রেম ভক্ত সেবা করে ভক্ত সেবা। তাহলে আপনি বসুন, রন্ধনটা ভালো করে আমি রন্ধন করবো, এখানে কৃষ্ণ খাবে, তারপর বৈষ্ণব পাবে। এই যদি মন মানসিকতা নিয়ে রন্ধন করি, কৃষ্ণকে ভক্তি বেতন করি, বৈষ্ণবকে সেবা দেই, তাহলে হৃদয় কি আসবে? হৃদয়টা আরো প্রেম বাড়বে, ভজনের আরো অপবৃদ্ধি বাড়বে, ভজনের উৎপত্তি বাড়বে। সেবা সেবা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আরতি, অর্চন, মন্দির মার্জন, শ্রীবিগ্রহারা ধর্মিত নানা শৃঙ্গার তন্মম দৃঢ়মার্জনা। মন্দির মার্জন করতে হবে। মন্দির মার্জন করা মানে কি? মন্দির মার্জন করা মানে হৃদয়কে মার্জন। যত মন্দির পরিষ্কার মার্জন হবে, শ্রী বিগ্রহ মন্দির মার্জন হবে, পরিষ্কার থাকবে, তত হৃদয়টা তত পরিষ্কার। ভগবানকে যখন সুন্দর ড্রেসিং করবো, ভগবানকে সুন্দর পরিষ্কার খাটে শয়ন দেবো, ভগবানকে সুন্দর করে যখন সাজসজ্জা করবো, সিঙ্গার করবো, তখন কি হবে? মনে হয় দেয়া। আর যারা বিশুদ্ধ ভক্ত এরকম সেবা খুব সুন্দর করে করছে, হ্যাঁ তারপরেও তার মনের মধ্যে আমাকে বুঝতে পারছে, তারপরে মনের মধ্যে কিছু ঘাটতি থাকছে। সেবার অভিলাষ এরকম ভালো করে করছে, তারপরে মনে হচ্ছে কাছাকাছি আর কোনো মনে হয় আর কোনো ভালো করলে
ভালো লাগে। এভাবে উৎসব করা, সবাই মিলে মিশে শ্রীকৃষ্ণকে কালেকশন করা, উৎসবটা সবাই বিভিন্ন সেবা কার্য নিয়ে বিভিন্নভাবে সেবা কার্য করা, বৈষ্ণব আসবে সবাইকে সেবা দেওয়া, হ্যাঁ, সবাইকে কথোপকথন করা, এটা মহা উৎসব। কোন কোন অনুষ্ঠান আসতেছে, কি আমরা সেবাটা করবো, হ্যাঁ, সেবার মনোবৃত্তিটা, উৎসবটা আমাদের সংস্কার গৃহের মধ্যে থাকতে হবে, মন্দিরে থাকতে হবে। গৃহে যারা ভজন সাধন করছে ওখানে ভগবান নেই, ভগবান আছে, ভগবান সন্তান আছে, যেখানে সেবা দিই সুন্দর করে মহান সেবা করতে হবে। কৃষ্ণ কেন থাকছে, কৃষ্ণ কেন থাকছে, কৃষ্ণ সব জায়গায় থাকছে, কিন্তু সেই সেবার মনোবৃত্তিটা সবসময় শ্রীকৃষ্ণের জন্য করছি, কৃষ্ণ প্রীতির জন্য। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তাকে বলে প্রেম। যখন কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা হবে, আমার ইচ্ছা আসলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তখন প্রেম। আর যখন আমার জন্য আমার 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 আমি রান্না করলাম হারাহারি, মনের হারাহারি চুলে চলেছে, তাড়াতাড়ি করে নিয়ে করলাম, মোবাইলটা তো সপ্তাহ ধরো চলছে, ওরা তো থেকে নিয়ে গেল, এই কি করলি না বাবা আমি থেকে পছন্দ করে দেখলাম বসে তুমি ভুল বুঝতে প্রসাদ খেয়েছে, প্রসাদ খেয়েছে, প্রসাদ তো খেয়েছে, কিন্তু ওরা একটা ভুল করে দিয়েছে। প্রসাদটা ওটাকে কৃষ্ণ দিল না, কৃষ্ণ আস্বাদন করেনি, কি করেছে নিজের জিভটা লালসা সহ্য করতে না পেরে সে কি করেছে ওই ওটার সাথে প্রসাদ স্যাম্পলের সাথে মিশিয়ে, হ্যাঁ, তাহলে ওটা তো কৃষ্ণ হবে না, ওটা কিছু হবে প্রসাদ হয়েছে। তাহলে তো প্রশ্ন আসতে পারে, তাদের অনেক রান্না করে, অনেক বস্তু সেবা হয়, কত পুকুরে অনেক রান্না ব্যাগে কৃষ্ণকে দেওয়া হয় না, ব্যাগে কৃষ্ণকে দেওয়া হয় না, কিন্তু সব আইটেমগুলো ওই সব আইটেমগুলো কৃষ্ণকে আস্বাদন করার জন্য দেওয়া হয়। সমস্ত আইটেমগুলো কৃষ্ণ আইটেমগুলো আস্বাদন করেছে, সেটা কোনো সেবা হয় না, সেটা আমরা ওখানে মিশ্রণ করা হয়েছে, অর্থাৎ একই সঙ্গে যুক্ত। কিন্তু আমি ভালো আইটেম করেছি সেটা কৃষ্ণ দেই না, কিন্তু আস্বাদন করলো না, মানে তুমি ভোটটা মিশিয়ে দিলাম, তাহলে কোনো ক্রিয়া আস্বাদন করছে। তাহলে কৃষ্ণ প্রীতি কৃষ্ণের জন্য করতে হবে, খুব কষ্ট করে ওটা রাখতে হবে। পরশুরাম কি করেছে, ছিল ব্রাহ্মণ, খুব তেজ আচরণ কেন করতো, তখনকার সময় সেখানকার রাজা অত্যন্ত এদের 500 টাকা কি করতেন, মনের মধ্যে দিয়ে গাছের মধ্যে মাথা আকিস করে খোদাই করে টিপ দিয়ে চর্চা করতেন। এরকম এক পর্যায়ে এক সময় রাজা সুন্দর ভাইদের তার মানে ধাওয়ায় এক পর্যায়ে বনের কাছে যুক্ত হয়, এক পর্যায়ে শিব মন্দিরে গিয়ে বিপ্লবী সৈন্য লুকিয়ে থাকে, সেখানেও তাকে সে ধরা পড়ে, ওখানেও যুদ্ধ হয়। লাস্টে সে পরশুরাম করে অল্প বয়সে সে তখন শিবের ত্রিশূল নিয়ে তখন সে অনেক যুদ্ধ করে সবাই পরাস্ত করে, তারপরে একজন থাকে তার বুকের ভেতরে চলে সময় পায় অত্যন্ত রাগান্বিত প্রধানমন্ত্রী। তখন এবারে মহাদেশ করে বিপ্লব থেকে একটা খবর দিয়ে নিজে এসে পরশুরাম হাত ধরে বলছে, ঠিক আছে তুমি এইভাবে তো তুমি এদের সাথে চলে যেতে পারো না, তুমি ভালো বিদ্যা শিখতে হবে, কি বিদ্যা, তোমাকে অস্ত্র করতে শিখতে হবে, তার তাকে তো অস্ত্র করতে হবে, আমি গিয়ে শিখে আমাকে তোমাকে আমি শিখাবো, তুমি কৈলাসে আসো, আপনার মাথার কাছে মুখ নিয়ে আসো। তখন সে বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে অনুমতি নিয়ে পাতার মধ্যে একটা ফুল ফল নিয়ে ফুটো বেঁধে তারপরে সে কৈলাস থেকে সেখানে যেতে যেতে বরফের পাহাড়, বরফ একদম পাথর পায়ে লাগতে 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 পাটা একদম এই ফেটে পড়েছে, অনেক রক্ত ঝরে যাবে। তখন যেখানে পাড়া দেয় রক্তের সাপ করতে তারপরেও কষ্ট করেছে, গিয়ে দেখে শীত পার পার করতে বসে আছে, তাদেরকে প্রণাম করার কথা করে তাদেরকে
এই ফল আর ফুল তাদেরকে নিবেদন করে তারপরে শিবজির আজ্ঞা অনুসারে বরফের মধ্যে মাজা পর্যন্ত তাকে এই পর্যন্ত চলে থাকে, হাতটা বারবার চলে হয়। আর এই নির্দিষ্ট সুন্দর করে ধরুন সুন্দর করে তাকে অস্ত্র থাকে, বারবার হাত চলে ঠান্ডা পড়ে এইভাবে সুর কাঁপে, ধরতে কাঁপে, কালাশি হয়ে যায়। এরকম করে সাধনা করতে করতে উনি শুনতে লাগলেন। দেবাদিদেব মহাদেব তাকে তার সেবা মানে সন্তুষ্ট হয়ে লাস্টে তাকে অস্ত্র দান করেন। সেই অস্ত্রের নাম হচ্ছে পরশুরাম। এবং পরশুরাম অস্ত্রটা হচ্ছে তখন আর সেই পরশুরাম অস্ত্র নিয়ে তারপরে ওখানে সিদ্ধি লাভ করে তখন আসে। আর ওইখানের যে রাজারা ছিল সেই রাজার কথা হচ্ছে যেহেতু রবি ছিল, পরশুরামের মাকে একবার তার প্রাসাদে ডাকে, সেখানে যায়, কিন্তু কোনো কারণবশত পরশুরামের মাকে ভয় আটকে এক রাত কাজ করতে কোনো বিভ্রান্তকর ক্ষতি হয় না, কিন্তু এক রাত সেখানে কাজ করতে এই জন্য তার পরশুরামের বাবা তাকে ওই এক রাত থাকাতে তাকে গ্রহণ করতেছে। আরো যারা সন্তান পরশুরামের যে ভাইগুলো ছিল তাদেরকে মানে আদেশ করে তোমার মাকে গর্দান করো, কোনো সন্তান পায়। কিন্তু পরশুরাম কি করে, কেবলই সিদ্ধি লাভ করে গৃহে এসেছে, বাবা যেখানে ভজন করে সেখানে এসেছে, সন্তানকে দিকে বাবার জন্য আলোচনা করছে, খুশি আনন্দে বন্যা হয়েছে। ওখানে হঠাৎ করে বাবা বলছে, রাম আমি বলছি জিনিস চাইবো, দেবে আমাকে? সেটা বলে হ্যাঁ দেবো বাবা, আপনি বলুন তোমাকে দাও, তাহলে তোমার এই অস্ত্রটা দিয়ে তোমার মা গলা কেটে দেবে। কেমন ছেলে সিদ্ধি লাভ করলো, অস্ত্রটা প্রথম পেয়েছে যুদ্ধ করার জন্য, আর এইটা দিয়ে তার মা গলা কেটে পারবে কি? ওইরকম কত সময় তো পারবে, ঠিক রাখতে পারবে? কিন্তু আগেকার কিছু নীতি নিয়ম ছিল, যা বলবে সেটা করবে, তার আদেশ এত একটা কঠিন, এত গুরুত্ব দিতে সবকিছু। তো তখন কি করলেন, সে বাবার কথা অনেক কান্না করলেন, খন্দন করে তারপর আবার বাবার বাক্যটাকে স্মরণ করে সেটাকে পালন করার চেষ্টা করলেন। মা সামনে এসেছে, মা দাঁড়িয়ে আছে, পরশুরাম শিবকে গলা একবারে এক ফুঁক দিয়ে গলাটা। পিতার কথা পরশুরাম শুনেছে বলে পিতা খুব প্রসন্ন হয়ে গেছে, প্রসন্ন হয়ে তাকে ধরে ফেলেছে। আমি খুব প্রসন্ন, আমি খুব খুশি, আমি খুব খুশি। হে রাম, তুমি বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি কি চাও, তুমি চাও কিছু আমি তোমাকে দেব। সুবিধা সম্পন্ন সেই পরশুরাম ভগবান কি বললেন, তুমি যদি আমার মতো প্রসন্ন হও, আপনি দিতেই চাও, তাহলে আমার মাকে তুমি এখনই ভালো করে দাও। তুমি তো আদেশ করেছ, আমি সেটা পালন করেছি, আর তুমি বসন দিয়েছো সেটা রক্ষা করতে চাও, তাহলে আমি তোমার কাছে আমার মাকে তুমি এখনই গলাটা ভালো করে দাও, যাতে আমাকে মাকে দিতে পারো। পরশুরামের বাবার কথাতে চিন্তিত হয়ে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল। এবার সন্তানের কথাতে বাবা স্তব্ধ হয়ে গেছে। এখন সন্তানের কথাও রাখতে গিয়ে তখন পুনরায় আবার মন্ত্র কোমর থেকে গঙ্গা নিয়ে মন্ত্র পাঠ করে ছিটিয়ে দিল, আস্তে আস্তে সে সুন্দর করে লেগে গেল, সুস্থ ভালো হয়ে গেল। আগেকার অনেক মন্ত্র আমাদের বৈদিক ধারায় অনেক প্রকারের মন্ত্র, বিভিন্ন অস্ত্রের মন্ত্র, বিভিন্ন কিছু মন্ত্র দিয়ে সবকিছু। আমাদের প্রোগ্রাম মধ্যে কোনো কিছু করতে গেলে যারা থাকলে পরে দূর এগুলো করতে গেছে না কি মানে ডাক্তার দিকে বিশ্বাস করে, তারপরে তো আইনে ধারে করা নাকি বিশ্বাস করে, কিন্তু এটা কিন্তু বাস্তবতা শাস্ত্রগত রয়েছে, শাস্ত্রের অংশ। তাই এর জন্য কিছুদিন আগেও